खाऊंगा जाऊंगा। अरे नहीं 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 माँ जी, सुनिए ठीक से। ये का खाऊंगा जाऊंगा पीऊंगा घूमूंगा, ये का बोल रही है आप? तू जो बोलिस। अरे नहीं, आप जो आ कर रही हो ना, ऐसा नहीं होता है। हिंदी में लेडीज लोग ई बोलती है, ई। खाऊंगी रुचि तो टिफिन ये पीऊंगी। हाँ बोलते रहिए। खाऊंगी हाँ। जाऊंगी घूमूंगी। रुचि এই দৃশ্য দেখতে থাকলে তোর আর আজকে অফিস যাওয়া হবে না, বুঝেছিস? সত্যি পর্ণা কি কাণ্ড করছে দেখ। मैं गिरिडीह में रहती थी। गिरगिट ओ ना, गिरगिट नहीं, गिरिडीह। ठीक ठीक। मैं गिरिडीह में रहती थी। रहती नहीं, रहती थी। हाँ। আচ্ছা মৌমিতা, আমি তো বুঝতে পারছি না এই হিন্দি শেখার চক্করে আজকে চাটা কিছু পাবো না নাকি? কোথায় কোথায় সব? দেখো দেখো নাম বেরিয়েছে, পুটির কাগজে নাম বেরিয়েছে। ওমা তাই নাকি? কই দেখি দেখি। এই দেখো মেয়ে কিন্তু আমাদের রত্ন, মাঝে মাঝে কাগজে নাম ওঠে। এটা কিন্তু আমাদের জন্য সারপ্রাইজ পর্ণা। তা পুটি কোথায় রে? পুটি, এই পুটি। এই দেখি 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 দেখি। এই যে দেখ না, এই যে কোথায়? এ তো মন্ত্রী সুকেন আর গুন্ডা বদমাইশের ছবি। বড় খোকা তুই না বোকার মতন কথা বলিস না। মেজ ঠাকুরপো তো বললো যে খবরের কাগজে পুটির নাম বেরিয়েছে, ছবি বেরিয়েছে, বললো কখনো? এই অফিসারটা ওই সেদিনের পুলিশ অফিসারটা না? হ্যাঁ, ওনার নাম তো অভিষেক রায়। গতকাল একটা সিক্রেট অপারেশনে ওই মন্ত্রী সুখেন বসু আর কুখ্যাত গুন্ডা ছোট্টু, এদের দুজনে আতাত একদম রেড হ্যান্ড ধরা পড়েছে। আর সেখানে সিংহবাগ কৃতিত্ব আমাদের বাড়ির মেয়ের। সৃজন, তুমি সামনেই আছো অথচ কিছুই বুঝতে পারছো না। কিন্তু আজ যদি তোমার সব মনে থাকতো তাহলে তুমি কতই না খুশি হতে। কিন্তু এখন যে খুশি হওয়ার সময় নয়, তোমায় আগে ওনার কাছ থেকে আমায় গার্ড করতে হবে। एक मिनट। अरे ये दोनों तो कल रात भर वो बाढ़ में थे। अच्छा, इसीलिए पुटी बिटिया पीछा करते करते बाढ़ में पहुंच गई थी। खाऊंगी जाऊंगी। এই দাও দাও, আমি জোরে জোরে পড়ছি, দাঁড়াও জোরে জোরে পড়ি আমি। লিখছে যে এই সিক্রেট অপারেশনের অন্যতম প্রধান কাণ্ডারি ওসি অভিষেক রায় জানিয়েছেন যে এই অপারেশনের সাকসেসের পেছনে রিপোর্টার শ্রীপর্ণা দত্তর অবদান প্রভূত। अरे क्या बात है पुटी बिटिया, पेपर पे नाम आ गया रे, तू तो फेमस हो गई। বাবু দাঁড়াও, এখনই আনন্দ করার সময় আসেনি। ওমা পর্ণা, এটা তো ভালো খবর। যেটি তোমরা না বুঝতে পারছো না, এই অফিসার অভিষেক রয় উনি খুব ঘোরেল মানুষ। বাবু তুমি কিন্তু এখন টার্গেট হয়ে গেছো। ওই লোকটা এত সহজে তোমায় ছেড়ে দেবে না। বলছি তোমাকে এখন খুব সাবধানে থাকতে হবে। তুমি সিম কার্ডগুলো খুলে রেখেছো তো ফোন থেকে? हाँ वो सिम तो खोल के ही रखा है। আচ্ছা এবার না ওই সিম কার্ডগুলো নষ্ট করে দিতে হবে, বুঝতে পেরেছো? আর এখন কারোর সাথে কোনো রকম ভাবে তুমি কন্ট্যাক্টও করবে না। हाँ ठीक है कर लूंगा। এবার হচ্ছে আমাদের পরের কাজ, তুমি মায়ের সম্পর্কে যা যা মিথ্যে কথা বলেছো ওই অভিষেক রয়কে, সেগুলো আমাদের সত্যি বলে প্রমাণ করতে হবে। ম্যাডাম ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন আসুন আসুন। কি ব্যাপার অফিসার? আমাদেরকে অভিষেক স্যার পাঠিয়েছেন। সর্বনাশ, পর্ণা যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো নাকি? नमस्ते नमस्ते। हम गिरिडीह रहता था, यहाँ पर आके बिया कर लिया अनेक साल आगे। মা
মা আগে শুনুন ওনারা কি বলতে এসেছেন। गुरुजी मेजो की कुर्सी बोलते कि नहीं? आप लोग यहाँ क्या कर रहा है? आमी तो एखाने थाकी। ओ अभिषेक सर भेजा है पूछ पूछ के आप लोग এসে গেলে हैं? हम किंतु एकदम अच्छा करे हिंदी बोलता है। মৌমিতা পুলিশের অবস্থাটা দেখেছো? মেজো কাকি যে কোন ভাষায় কথা বলছে পুলিশটা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। हमारा हिंदी भालो है ना, हमारा जो लड़का है ना वो भी बहुत अच्छा हिंदी बोलता है। अभी तो पूरा हिंदी बेल्ट का लड़की है। দেখেছিস তো রুচি, ওনাকে বলতে বলা হয়েছে বলে পুলিশ প্রশ্ন করার আগে উনি গড়গড় করে সবকিছু বলে দিচ্ছেন। এতে তো ওনাদের সন্দেহ আরো বেড়ে যাবে। আপনি তো ভালোই হিন্দি বলেন, কিন্তু আপনি কে? সত্যি রুচি, মায়ের না জবাব নেই, একেবারে ছেলের মতনই হয়েছেন। मेरा नाम कृष्णा दत्त। কিন্তু আমরা তো আপনার সাথে দেখা করতে আসিনি। सच में हमको ढूंढ रहा है का? অফিসার আপনি কার সঙ্গে দেখা করতে এসেছেন? আমরা শ্রীপর্ণা দত্তর সাথে দেখা করতে চাই। হ্যাঁ অফিসার বলুন, আমি শ্রীপর্ণা দত্ত। খামটা দিন। এই নিন ম্যাডাম, আজ সন্ধ্যায় আমাদের একটা সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। কালকের ঘটনাতে আমাদের একটা পুরনো কেস সলভ করা সম্ভব হয়েছে। আমাদের অভিষেক স্যার আপনার নাম রিকমেন্ড করেছেন। উনি জানিয়েছেন আপনি না থাকলে এই কেস সলভ করা সম্ভব হতো না। তাই ডিপার্টমেন্ট আপনাকেও সম্বর্ধনা দেবে, আপনারা প্লিজ আসবেন। আমাদের তরফ থেকে সাদর আমন্ত্রণ রইল। বাবা ও বাবা আমি এমনি আমার অতটা হিন্দি বলে ফেললাম। না না না, ওরা তো হিন্দি বলে ধরেনি তোমার ল্যাঙ্গুয়েজটাকে, না ওরা ভেবেছে তুমি নতুন কোনো ভাষায় কথা বলছো। থ্যাংক ইউ সো মাচ। অভিষেক স্যারকে বলে দেবেন না আমরা সবাই যাব। ওকে ম্যাডাম, নমস্কার। কুখ্যাত সমাজবিরোধী বোমা চট্টু শহরের বিভিন্ন জায়গায় ত্রাস ছড়াচ্ছিল, কিন্তু প্রমাণের অভাবে তাকে গ্রেপ্তার করার পরেও বিচার চালানো সম্ভব হচ্ছিল না। কোনো পলিটিক্যাল পাওয়ারের জোরে সে বারে বারে আইনের হাত থেকে পালিয়ে যায়, কিন্তু অবশেষে গতকাল এই বোমা চট্টুকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার সাথে মন্ত্রী সুখেন বসুর মতো দুর্নীতিগ্রস্ত নেতার যোগাযোগ সামনে এসেছে, আর পুরোটাই সম্ভব হয়েছে আমাদের ডিপার্টমেন্টের দক্ষ অফিসার অভিষেক রায় এবং সাংবাদিক শ্রীপর্ণা দত্তর জন্য। তাদেরকে সংবর্ধনা জানানোর জন্য আজকের এই অনুষ্ঠান। পর্ণা, এবার সত্যি করে বলতো, এই যে পুটি পুরস্কার পাচ্ছে এটা দেখে তোর আনন্দ হচ্ছে না? দেখ রুচি, সন্তানেরা পুরস্কার পেলে জিতলে বাবা মার তো আনন্দ হবে, কিন্তু তুই তো জানিস আমার চিন্তাটা কেন হয়। পর্ণা, তুই তো ভয় পাস না তো, পুটির কিচ্ছু হবে না, তোর যোগ্যতা আছে তো। আমি অফিসার অভিষেক রায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর সাংবাদিক শ্রীপর্ণা দত্তকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
আমি অফিসার অভিষেক রায়কে অনুরোধ করব শ্রীপর্ণা দত্তকে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে সম্মান জানানোর জন্য। মা যেমন মেয়েও ঠিক তেমনই হয়েছে। আপনার কাছে যে এরকম সম্মান পাবো সেটা আমি আগে কখনো ভাবিনি, বিশ্বাস করুন। মেয়ের সম্বর্ধনা অনুষ্ঠানে বাবা আসবে না এটা দেখে আমি অবাক হচ্ছি। আপনার বাবা কোথায়? মানে ও, আমাদেরকে এখানে ডাকা আপনার প্ল্যানের মধ্যে ছিল? এই সংবর্ধনাও কি আপনার ইনভেস্টিগেশনেরই একটা অংশ? দেখুন, উদ্দেশ্য আর বিধের মধ্যে আমি গুলিয়ে ফেলি না, আস্তে আস্তে বুঝতে পারবেন। নিন, কিছু বলুন। যাক, আমাকে কি ব্যাপার বলতো রুচি? পুটি এত কি কথা বলছে অফিসারের সঙ্গে, আবার ওখানে ঝগড়া শুরু করে দিল না তো? নমস্কার, আমি শ্রীপর্ণা দত্ত। আজ পুলিশ ডিপার্টমেন্টের এত বড় সাফল্যের জন্য আমার তরফ থেকে পুলিশ ডিপার্টমেন্টকে অনেক অভিনন্দন। আপনাদের এই মিশনের আমি একটা পার্ট হতে পেরে সত্যি ভীষণ গর্বিত। তবে এটা কখনোই সম্ভব হতো না যদি না আমার মা আমার সাথে থাকতেন। আমি আমার ইনফরমারের কাছ থেকে ইনফরমেশন পেয়েছিলাম ঠিকই, তারপরেও ওদেরকে কিছুতেই ট্র্যাক করতে পারছিলাম না। কিন্তু আমার মা হঠাৎই একটা ব্লুপ্রিন্ট বের করে, আর সেই ব্লুপ্রিন্ট দেখেই কোন সিক্রেট রুমে বোমা ছোট্ট এবং মন্ত্রী সুখেন বসু বসে থাকে সেটা আমার মাই ট্র্যাক করেছিল। আমার মা এখন সাংবাদিকতা করেন না ঠিকই, কিন্তু আমার মা এক সময়ের অনেক বড় সাংবাদিক ছিলেন। আমার মায়ের প্রজ্ঞা, বুদ্ধিমত্তা এবং অভিজ্ঞতার গাইডেন্স আমি এখনো পাই, আর এই ক্ষেত্রেও পেয়েছি। তাই এই ক্রেডিটটা আমি আমার মায়ের সাথে ভাগ করে নিতে চাইছি। আপনাদের অনুমতি নিয়ে আমি আমার মাকে একটু স্টেজে ডেকে নিতে চাই। পর্ণা, এত আশা নিয়ে মেয়েটা ডাকছে, যাও না। আরে পুটিটা পাগল আছে, আমি যাব না, আমি এখানে আছি। মা এসো না প্লিজ। ডেকেই যখন নিয়েছ তখন যাও। মা এসো প্লিজ। যা। খুব সুন্দর একটা মুহূর্তের সাক্ষী থাকছি আমরা, মা ও মেয়ের যুগলবন্দি। ভাবতেও ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সম্বর্ধনা অনুষ্ঠানে একসময়ের বিখ্যাত সাংবাদিক আলোকপর্ণা দত্ত এবং তার কন্যা, এখন ডেলি নিউজের ইয়াং সাংবাদিক শ্রীপর্ণা দত্ত, তারা একসাথে পুরস্কার নিচ্ছেন। পর্ণা আবার নিজের পুরনো মেজাজে ফিরছে। ওর এই হাসি মুখ, ওর এই আনন্দ আমি সহ্য করতে পারি না, কিছুতেই না। ওকে ওর পুরনো মেজাজে কিছুতেই ফিরতে দেওয়া যাবে না, কিছুতেই না। কি করবে তুমি? আমি না, করবি তুই। অর্পণকে ফোন কর, আমি বলে দিচ্ছি কি করতে হবে। এবার বোম ফেলার সময় হয়ে গেছে। আমার দুঃখ কেউ বোঝে না, আমি যে কি করে। হ্যালো তুহিনা, প্লিজ তুমি অন্য কারোর হতে পারো না। আই লাভ ইউ, প্লিজ তুমি বোঝো, আমার কথাটা একটু শোনো। অর্পণ, এখন এসব কথা বলার সময় নয়। এদিকে এদিকে অনেক বড় চাপ হয়ে গেছে। কি হয়েছে? আমরা কালকে যে কাউকে কিছু না জানিয়ে দেখা করেছিলাম, সেটা মা জানতে পেরে খুব রেগে গেছে। তুমি আবার মার খেয়েছো? মেরেছে তো বটেই, আর মা বলেছে যে পরশু আমার বিয়ে দিয়ে দেবে। কি বলছো তুমি? বিয়ে পরশু?
এত তাড়াতাড়ি কি করে বিয়ে দেওয়া সম্ভব? অর্পণ, আমার মায়ের ডিকশনারিতে অসম্ভব বলে কিছু নেই। মা আর কোনো রকম রিস্ক নিতে চায় না। আমি সত্যিই জানি না কি করব। আমি কোনো রকমে মাকে লুকিয়ে তোমাকে এই ফোনটা করেছি। তুমি প্লিজ কিছু একটা করো অর্পণ, প্লিজ ডু সামথিং। আমি কি করব? তোমাকেই তো করতে হবে অর্পণ। তুমি তোমার মাকে বলো যে তুমি আমাকে বিয়ে করতে চাও। কি বলছো? মাকে কি করে কথা বলবো? সেটা তুমি দেখো অর্পণ, কিন্তু বলতে তোমাকেই হবে। এছাড়া আর তো কোনো উপায় নেই আমাদের হাতে। মা 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 প্লিজ ফোনটা নিও না। মা 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 দাও, একটু কথা বলতে দাও মা। বোমা ফেলা হয়ে গেছে, এবার বিস্ফোরণ হলো বলে। कुछ अच्छा नहीं लग रहा है ससुरा। हट, अपने मर्जी से कुछ कर नहीं सकते। क्या हो रहा है? ऐसा कोई रह सकता है क्या इधर? और ऊपर्णा जी बात बात में ताने मारती रहती है। नहीं, ऐसा नहीं होगा। एक जो दारू का अड्डा मिला था वहां पे भी बावल हो गया, सब चौपट हो गया है? इससे अच्छा तो हम हमारे जगह पे थे। मोहिनी को बहुत मिस कर रहा है। वो किधर है? क्या कर रही है? उसका एक बार फोन करके देख लेते हैं। नहीं, इधर ज्यादा दिन हम नहीं रह सकते। मोहिनी को ही फोन करना पड़ेगा। हमारा फोन किधर रखा था? हेलो गिरधारी, तू कहाँ पर है? कैसन माँ? तोहर को कितनी बार फोन किया, कितना देर बाद फोन किया तू? तोहर को लेके हमका टेंशन हुई गवा। अरे शांत हो जा, शांत हो जा। हम अभी ठीक है। उधर माहौल कैसा है अभी? यहाँ का माहौल अभी भी अशांत है रे। पुलिस आते रहते हैं, लेकिन तू सेफ है ना? अभी तक तो सेफ हूँ, सब ठीक है, लेकिन थोड़ा टेंशन में हूँ। काहे टेंशन का है? तू कहाँ बा? अरे हम कलकत्ता में हैं। हिदुआ बोल के एक जगह है, यहाँ पे एक दत्ताबाड़ी बोल के बड़ा मकान है, यहाँ पे ही रुके हैं। वो भी खुद के नाम से नहीं, बाबू सिंह बोल के एक नाम पे रुके हैं हम। ऐसा काहे? अरे यहाँ पे भी पुलिस का लफड़ा है मोहिनी, बहुत लफड़ा है। और यहाँ का लोग कोई और नाम से हमको खातिरदारी कर रहा है। हाँ माई रे, काहे? ये दत्ताबाड़ी में वो जो लोग, क्या हुआ? ए गिरधारी, ससुरा फोन काट दिया। अरे क्या हुआ? তুমি কার সাথে কথা বলছিলে ফোনে? हमारा एक दोस्त है, उसके साथ बात कर रहा था। दोस्त মানে? আমি তো তোমাকে বারবার করে বলে দিলাম যে তুমি এই বাড়ির ঠিকানা কাউকে বলবে না, কারোর সাথে ফোনে যোগাযোগ করবে না। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে পুরো বাবু? তুমি কেন বুঝতে পারছো না? পুলিশ এখন তোমাকে সন্দেহ করছে, তোমার উপরে নজর রাখছে। এখন যদি পুলিশ তোমার এই কল ট্র্যাক করে তোমার লোকেশনটা বুঝে ফেলে, তোমাকে ধরে ফেলে, তখন কিন্তু আমাদের কারোর কিচ্ছু করার থাকবে না। তোমাকে এই কথাটা বারবার করে বোঝানোর চেষ্টা করছি, কেন বুঝতে চাইছো না তুমি? তোমার এই বন্ধু যদি তোমাকে এখন ফাঁসিয়ে দেয় কি হবে? नहीं, वो ऐसा कुछ नहीं करेगी, हमको भरोसा है उस पे। দেখেছো তুমি মা, তুমি যে ওনাকে এতগুলো কথা শোনাও, এতগুলো কথা বলো, একটা কথা শোনে উনি? শোনেন তো না। আর এখন মুখটা দেখো তুমি, খালি বোঝাই যাচ্ছে যে ওনার কোনো ধারণাই নেই, কোনো আন্দাজে নেই সামনে ওনার কত বড় বিপদ। বাবু
প্লিজ বোঝার চেষ্টা করো, বিপদ কখন কোথা থেকে আসে সেটা বলা যায় না। তুমি এক্ষুনি এক কাজ করো, তুমি যে বন্ধুকে ফোন করেছিলে তাকে আবার ফোন করো, করে বলো যে ঠিকানাটা তুমি বলেছো সে কথা যেন ও কাউকে না বলে। বলো। अरे बोला ना, वो किसी को कुछ नहीं बताएगी। তোমাকে যেটা করতে বলছি সেটা করো। ধরো। हेलो, हाँ गिरधारी, तूने फोन काहे काट दिया रे? सुन मोहिनी, अभी अभी तुझे जो पता बताया ना वो किसी को मत बताना, क्योंकि यहाँ भी पुलिस कोई दूसरे केस में हमको ढूंढ रहा है और कोई कुछ पूछे बताना नहीं कि हम किधर है। और एक बात, इस नंबर में कॉल मत करना। समझी, तू चिंता मत कर, हम किसी को कछु नहीं बताएंगे। मोहिनी, किससे बात कर रही थी रे? गिरधारी क्या? गिरधारी? ना ना, हमरे घर से फोन धारी। घर से? ये देखो, हम बुर्बक तो ये सोच रहे हैं कि गिरधारी का कॉल है। ये मोहिनी, तुझे क्या लगती है रे? गिरधारी छुपा किधर है? उसका हर जगह, हर बंकर, हर गराज, किसी भी जगह पे तो वो छुपा नहीं है। और इधर पुलिस को भी इसके बारे में कोई मालूम नहीं है। छुपा किधर है रे गिरधारी? अरे मंटू, तू हमें क्या पूछ रहा है रे? हमका कैसे मालूम होगा? सही तो, हमका कैसे मालूम होगा? पर मुझे तो ये लगता है गिरधारी किधर है ये तुझे पता है, और मैं जल्द ही ढूंढ निकालूंगा। हाँ, गिरधारी को मैं नहीं छोड़ूंगा, नहीं। যা করার তুমি করে নিয়েছো, কিন্তু আর নয়, তুমি আর কারোর সাথে কোনো রকম কথা বলবে না। এখন থেকে এটা আমার কাছেই থাকবে। মা, এটা তুমি একদম ঠিক কাজ করেছো। হ্যাঁ, এই কাজটা আমার অনেক আগে করা উচিত ছিল, না হলে ও তো আমার কোনো কথাই শুনবে না। যে মানুষ নিজের পায়ে নিজে কুড়ুল মারতে চায় তাকে আমি কি করে বাঁচাবো বলতো? আর এই যে তুমি কান খুলে শুনে রাখো, তুমি এখন থেকে আমি যেটা বলবো সেটাই করবে। আমি তোমাকে যতই বাঁচানোর চেষ্টা করি না কেন, তুমি নিজের বিপদ নিজে ডেকে আনছো বারবার। চল পুটি।